চলো চলো আজকে একটু হালকা পাতলা ঘুরে আসা যাক, তার সাথে টুকটাক শপিংও কিন্তু করব। তাই জন্যই দুই বান্ধবী প্ল্যানিংও করে ফেলেছি আর বেরিয়েও পড়েছি। আমি স্টেশনে আসতে না আসতে দেখি আমার বান্ধবী তার আগেই হাজির, কারণ বান্ধবীর আমার শপিং করার বেশি তাড়া। তো স্টেশনে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে করে চলে আসি কাঁচরাপাড়াতে, কারণ আজকের হালকা পাতলা শপিংটা আমরা কাঁচরাপাড়া থেকেই করব। তো দুই বান্ধবী মিলে টুকটুক করে হাঁটাও শুরু করে দিয়েছি। আর আমরা দুই বান্ধবী যেখানে থাকি সেখানে চরম লেভেলের হাসাহাসি হয়, তাই জন্য দুই বান্ধবী হাসাহাসিও শুরু করে দিয়েছি। আর জানো তো, প্রথমের দিকে আমাদের কিছুই পছন্দ হচ্ছিল না, পরে গিয়ে আবার আমাদের সবই পছন্দ হয়ে যাচ্ছিল। আর এখন তো চৈত্র মাসও চলছে, তাই ভেবেছিলাম চৈত্র সেলে অনেক কিছুই পাবো, কিন্তু কোনো সেলই আমাদের চোখে পড়েনি। এইটাই হচ্ছে দুঃখের বিষয়, কোনো সেল চোখে পড়েনি। তাতে কি হয়েছে, শপিং যখন করতে এসেছি শপিং তো করেই তারপরেই বাড়ি যাব। তাই বান্ধবী আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। বান্ধবীকে জিজ্ঞাসা করতে বান্ধবী বলে কিনা যে ওর বাবার জন্য আর কি ও পাঞ্জাবি কিনবে আর ওর ভাইয়ের জন্য ওনাকে কিনবে। সেই কারণেই আমরা চলে আসি একটা পাঞ্জাবির দোকানে। আর পাঞ্জাবির দোকানে ঢুকে প্রথমেই মিররে নিজেদের ভিডিও করে নিলাম, কারণ নিজেদের ভিডিও না করলে ঠিক আমাদের পোষায় না। মিরর ভিডিও করতে কে কে এরকম ভালোবাসো আমাদেরকে কিন্তু জানাতে ভুলো না। আমি যখন আমার জন্য ঘর বানাবো না, তখন একটা বড় দেখে মিরর বানাবো, যাতে করে সারাক্ষণ ভিডিও বানাতে পারি। যাই হোক, তারপরে আমাদেরকে পাঞ্জাবি দেখানো শুরু করেছিল। আর এখানে জানো তো অনেক অনেক পাঞ্জাবির কালেকশন ছিল, তার সাথে অনেক ব্লেজারও ছিল। তোমরা চাইলে চলে আসতে পারো কাঁচরাপাড়ার এই দোকানে। যাই হোক, তারপরে আমরা তো দেখছিলাম প্রথমের দিকে আমাদের কিছুই পছন্দ হচ্ছিল না, আমরা একটু সিম্পলের মধ্যেই নিতে চাইছিলাম। তারপরে অনেক কিছু দেখার পরে শেষমেশ আমাদেরকে একটা কালো কালারের পাঞ্জাবি দেখায়, যেটা আর কি আমাদের খুবই পছন্দ হয়ে যায়। আর জানো তো, আমাদের একবার যেটা পছন্দ হয়ে যায় সেটা যদি আমরা না নিই তাহলে আমাদের মনের মধ্যে পুরো খুঁতখুত করা শুরু করে দেয়। তো যেটা পছন্দ হয় সেটাই ওই জন্য নিই। তো কার কার এরকম হয় সেটা কিন্তু জানিও আমাদের। আর এই পাঞ্জাবিটা কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। তো পাঞ্জাবি নিয়ে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম নিচে। আর নিচে এবার আমরা কাকুর জন্য পাঞ্জাবি দেখছিলাম, কারণ বান্ধবী আমার বান্ধবীর বাবার জন্যও একটা পাঞ্জাবি নেবে। তারপরে অনেক পাঞ্জাবি দেখার পরে হালকা কালারের এই পাঞ্জাবিটা আমাদের খুব পছন্দ হয়ে যায়, আর আমরা সেটা নিয়েও নিই। আর সেই দোকান থেকে বেরিয়েই আমরা আর লেট করিনি, ফটাফট চলে এসেছিলাম শপিং মলে, কারণ এখনও অনেক কিছু কেনা বাকি রয়েছে, ফটাফট সব কিছু কিনতে হবে। আর এখানে এসে তো আমরা পুরো অবাক হয়ে যাই, কারণ অনেক সেল দিয়েছিল। আর এইগুলো দেখছো, এইগুলোর সাথে একটা কিনলে আর একটা ফ্রি ছিল, তাই জন্য বান্ধবী আমার দুটো নিয়ে নিয়েছিল। আমি সেই জন্যই হাসলাম, বান্ধবী একদম সুযোগ ছাড়া করিনি, ফটাফট নিয়ে নিয়েছে যা যা পছন্দ হয়েছে। আর আমার থেকে কিন্তু আমার বান্ধবী বেশি শপিং করেছে। আমি আর কি শপিং করেছি, বান্ধবী শুধু শপিং করেছে, আমি শুধু দেখেইছি, এরকম আর কি ব্যাপার। আমিও কয়েকটা জিনিস কিনেছিলাম, কিন্তু আমার বান্ধবী বেশি কিনেছিল। আর এখানে কালেকশনও কিন্তু বেশ ভালো ছিল। বারবার আমরা ঘুরে ফিরে এখানেই আসছিলাম, কারণ বান্ধবী আমার এখান থেকে নেবেই নেবে, তার জন্য। তারপরেই আমরা চলে এসেছিলাম পারফিউম কিনতে। আর এখান থেকে আমরা পারফিউম দুটো নিয়ে নিয়েছিলাম 99 টাকা করে। তারপরেই একটা ফটো তুলে নিয়েছিলাম। আর তারপরেই আমরা চলে এসেছিলাম শপিং মল থেকে বেরিয়ে একদম একটা জুতোর দোকানে। আর এখানেও জুতোর দোকানে এসে আমরা জুতো দেখা দেখিও শুরু করে দিয়েছি, কিন্তু শেষমেশ আমরা আর কোনো জুতো নিইনি। শেষমেশ জুতো যেহেতু আর আমাদের কেনা হয়নি, তাই দুই বান্ধবী মনের দুঃখে বাড়ি যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছিলাম। আর দেখেছো দুইজন কত শপিং করেছি। তারপরে আর কি বাড়ি যাওয়ার পথে দেখি এখানে কত লম্বা লাইন, এটা নাকি অটো ধরার লাইন। সে দেখে তো হাসতে হাসতে আমাদের মাথা পাগল। তারপরে আমরা চলে এসেছিলাম এই স্যান্ডউইচের দোকানে। এখানে অনেক ধরনেরই চপ ছিল, আর আমরা খেয়েছিলাম দুটো স্যান্ডউইচ। বান্ধবী আমার আগেই খেয়ে ফেলেছে। তারপরে আর কি ট্রেন ধরে আমরা চলে এসেছি আমাদের স্টেশনে। তো এবার আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওটা লাইক করতে থাকো। এখন টাটা।